আমি Sanjeev Hussain Shanto. I just got my US visa recently throughout my EduConnect from মিজান ভাই with help of মিজান ভাই। তো আমার জার্নিটা এরকম ছিল, আমি অনেকগুলো এজেন্সিতে কাইন্ড অফ ফাইল ওপেন করা ছিল। তারপরে আমার একটা ছোট ভাই, পরিচিত ছোট ভাই, তার থ্রুতে আমি মিজান ভাইয়ের কাছে আসছি। তো আমি মোরেড স্টেট ইউনিভার্সিটি থেকে ভিসাটা পেয়েছি। তা আমার ইন্টারভিউ দিনটা এরকম ছিল, আমার ইন্টারভিউ ছিল 26শে জানুয়ারি দুপুর 2টা। তো আমি একটার দিকেই পৌঁছে যাই এম্বাসির সামনে। তো ওইখানে সিরিয়ালে দাঁড়াই, তো তারা সিকুয়েন্স অনুযায়ী লোক ডাকতেছিল যে ইন্টারভিউ ডেটের জন্য। তো ফার্স্টে যে প্রসেসিংটা দে কেপ্ট মাই পাসপোর্ট, আর তারা তাদের সিল দিল, মানে পিছে একটা স্টিকার আছে DS-160 এর সাথে ম্যাচ করে একটা স্টিকার থাকে, ওই স্টিকারটা আমার পাসপোর্টের পিছিয়ে দিল। তারপরে আমি গেলাম ওয়েটিং জোনে, ওইখানে 20 জন করে করে ভিতরে ডাকতেছিল। তো 20 জন করে করে যখন ডাকছিল, তো আমার টার্ন যখন আসলো আমি ভিতরে গেলাম। যাওয়ার পর ওখানে ছিল হলো কাউন্টার 6 and 7, যেখানে হলো আমার I-20 কোনো চেঞ্জেস আছে কিনা বা আমার ইউনিভার্সিটিতে কোনো চেঞ্জেস আসছে কিনা এটা কনফার্ম করার জন্য। তো ওখানে যে সবকিছু কমপ্লিট করলাম, করার পর আমার ফিঙ্গারপ্রিন্ট দিল হলো কাউন্টার 4-এ মেবি। তো ওখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ওয়েট করতেছিলাম যে আমার ইন্টারভিউ এর। তো ওইখানে সবাই আমার সামনে দেখতেছে যে ইন্টারভিউ দিচ্ছে। ওই দিন কাউন্টার ওপেন ছিল, কাউন্টার 14, 6, 9, 11। তো 4টা কাউন্টারে আপনার ইন্টারভিউটা হচ্ছিল। তো ওই দিন খুবই রাশ ছিল। আমার ওই টাইমে প্রায় 150 থেকে 200 এরকম মেবি লোক ছিল যাদের ইন্টারভিউ নিচ্ছিল আমার সামনে। তো আমি দেখতেছিলাম যে মানুষ কিভাবে রিজেক্ট হচ্ছে, মানুষ কিভাবে ভিসা পাচ্ছে। তো আমার দিনটাই ভিসা রেশিওটা খুবই খারাপ ছিল। তো কাউন্টার 14-তে আমি দেখতেছিলাম যে ভিসা রেশিওটা একটু ভালো। তো যখন পাশ থেকে বলতেছে যে আপনি এই কাউন্টারে যান, আপনি এই কাউন্টারে যান, তখন আমার মনে 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 হচ্ছিল যে আই উইশ আমি 14 নম্বর কাউন্টারে যেতে পারতাম। তো আমি এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাকে 14 নম্বর কাউন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, বা আমার ভিসাটা পাই এরকম একটা ব্যবস্থা করে দেন। তো আরেকটা জিনিস যেটা হাইলাইটেড ছিল হলো কাউন্টার 11-তে আর 9-এ প্রচুর ভিসা রিজেকশন ছিল, মানে হিউজ পরিমাণে। তো আমাকে বলতেছে যে ডাকছে যে মিস্টার সঞ্জীব হোসেন শান্ত, আপনি 11 নম্বর কাউন্টারে যান, যেটা VSF এর লোক ছিল। তো ওই পেছতে আগে থেকে তো মনে একটা ভয় কাজ করতেছে যে আমি দেখতেছি আমার সামনে 11 নম্বর কাউন্টারে এত রিজেকশন হচ্ছে। মানে ভিসা যে ছিল, যে অফিসারটা ছিল, সে ছিল টাক করে, মানে ফেমাস যে টাক যে লোকটা, সে আমার ইন্টারভিউটা নিয়েছিল। আমি গেলাম, যাওয়ার পর আল্লাহকে বললাম মনে মনে যে আল্লাহ তুমি সহায় হয়েও যদি আমার এটা ভালো থাকে, ইউএস যদি আমার জন্য কপালে ভালো হয়, তাহলে আমাকে ভিসাটা দিও, এরকম মনে মনে বলে আমি কাউন্টারে যাচ্ছি। আমার সামনে ছিল হলো F1 একটা, তারপরে F2, তারপরে আমি। তো F1 কে কোশ্চেন আস্ক করলো যে ওয়াই দিস ইউনিভার্সিটি, হু ইজ এ স্পন্সর, বলার সঙ্গে দেখলাম রিজেক্ট করে দিচ্ছে। F2 যে ছিল তাকে ভিসা অ্যাপ্রুভ করছে। এবার আমার টান আসে। F2 জাস্ট যাওয়ার সঙ্গে মানে অফিসার বলছে যে ওকে আই এম অ্যাপ্রুভিং আ ভিসা। F2 যাওয়ার পর আমি সাথে সাথে এন্ট্রি করছি। অ্যান্ড আমি ফার্স্টে বলছি যে গুড আফটারনুন অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে। উনিও খুব মানে স্মাইলি ফেসে বলছে ইয়া আই এম ডুইং ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ। আমি বলছি আই এম ডুইং প্রিটি ওয়েল। তারপরে সে আমাকে আস্ক করছে যে মোরেড স্টেট ইউনিভার্সিটি, হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। আমার অ্যান্সারটা ছিল এরকম যে আই চুজ দিস ইউনিভার্সিটি ফর ভেরিয়াস রিজন। মানে এখানে অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ অনেকগুলো রিজন দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু আমাকে মিজান ভাই বলছিল যে তুমি এটা বলবা যে অনেকগুলো ইউনিভার্সিটি, মানে অনেকগুলো রিজন ছিল চুজ করা, বাট দেয়ার আর মেইন 3 রিজন। তো আমি ওরকম ভাবে বলছি যে দেয়ার আর ভেরিয়াস রিজন ফর চুজিং মোরেড স্টেট ইউনিভার্সিটি, বাট দেয়ার আর মেইন 3 রিজন। নাম্বার 1 is it's a state-based public research-based state university, and their faculty is 14:1, and they are providing me $12,800 scholarship, which will cover my 60% of tuition fees, and also they are providing me free accommodation. And number 2 is it's a কি যেন ছিল ব্যাপারটা, নাম্বার 2 is it's a রিজিয়ন টপ 15 ইউনিভার্সিটি ইন দ্য সাউথ। এটা বলার পর তার সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করে যে
do you travel outside of the country? আমি বলছি yes, I travel Nepal for exploring Pokhara. আর তারপর সঙ্গে সঙ্গে আবার কোশ্চেন করছে যে why you choose this subject, and সঙ্গে সঙ্গে আমি বলছি যে I choose this subject because I want to have a cyber criminologist in cyber investigation department of Bangladesh, and I want to improve case effectively to reduce crime and improve public safety, and most of my family members are related to the defense force in Bangladesh. তো এটা বলার সঙ্গে সঙ্গে তাদের একটা জিনিস হিট করছে, মানে তাদের দেশের যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার বাংলাদেশে ডিফেন্সে জব করতেছে, মানে এটা আমার একটা কি পয়েন্ট ছিল যেটা হলো মিজান ভাই আমাকে বলছিল, এর জন্যই আমি কাইন্ড অফ এই সাবজেক্ট আমি চুজ করছি, এই যে ক্রিমিনোলজি, যেটা ডিফেন্স রিলেটেড। তারপর আমাকে আর কোনো কোশ্চেন করলো না, আমি মানে আগাবো তার আগেই বলতেছে হু ইজ ইউর স্পন্সর। আমি বলছি মাই ফাদার ইজ মাই স্পন্সর, হি উইল প্রোভাইড অল দ্য ফান্ড ডিউরিং স্টাডি পিরিয়ড ইন ইউএসএ। তো বলতেছে যে হোয়াট ইজ আর্নিং, সরি বলতেছে হোয়াট ইউ ডু ফর লিভিং, এটা বললো। তো আমি বললাম যে মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং উইথ বাংলাদেশ আর্মি ফর মোর দেন 20 years, and now he is working with Kuwait Armed Force under Bangladesh Military Contingent OKIPE since January 2020, and earlier he went to UNICEF mission. এটা বলার পর আমার আকসো করলো না যে কত টাকা ইনকাম করে বা কত কি পার ইয়ারে কত টাকা ইনকাম। সঙ্গে সঙ্গে আমার ভিসাটা বললো যে ওয়েল আই এম অ্যাপ্রুভিং ভিসা। তো আমি একটু মানে ব্যাপারটা আসলে কি ভিসা পাইছে, লাইক অন্যদের তো শুনি যে আরো শুনে যে বাবার স্টেটমেন্ট কি, তারপর ব্যাংকে কত আছে, আমাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিল। তো এটাই ছিল আমার জার্নি। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু জয়েন মাই রিকানেক্ট, ইউ অবভিয়াসলি গো উইথ দেম, go with him. He is a very polite man. So এটাই ছিল আমার সব অভিজ্ঞতা।